হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। অধিকারীকে বাংলাদেশের সকল আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অভিনন্দন। ভারতের নতুন মুখ্যমন্ত্রী বিজেপির বিজয়ের পর বিজেপি একটি বক্তব্য দেন শেখ হাসিনাকে নিয়ে। সে বলেন শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে সম্মানের সহিত নামিয়ে দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবেন। এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের সকল আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। নেট দুনিয়ায় তোলপাড় শুরু হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্নভাবে কথাবার্তায়। চলুন আমরা দেখি আজকে এই ভিডিওটা নতুন মুখ্যমন্ত্রী বিজেপি কি বলে এবং আওয়ামী লীগের নেতারা কি বলে। চলুন আজকে আমরা এই ভিডিওতে দেখবো। চলেন আমরা দেখি তাহলে ভিডিও। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। খেল খতম বিন্দু মাসি, অভিনন্দন শুভেন্দু অধিকারী। এবার বাংলাদেশের কাউন্টডাউন শুরু। শুভেন্দু অধিকারীকে বাংলাদেশের সকল আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অভিনন্দন। এমনই সব স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকরা। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে এমন উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তারা, যেখানে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী সম্বোধন করে অভিনন্দনের বন্যা বইয়ে দেওয়া হচ্ছে। অনেক পোস্টেই দাবি করা হচ্ছে শুভেন্দু অধিকারী ভারতের রাজনীতিতে এমন এক অবস্থানে আছেন যেখান থেকে তিনি বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবেন। বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন, যা আওয়ামী সমর্থকদের কাছে ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে অনেকেই লিখছেন, যে ব্যক্তি শেখ হাসিনাকে ভালোবাসে আওয়ামী লীগের কর্মীরাও তাকে ভালোবাসে। কেউ কেউ আবার আরো এক ধাপ এগিয়ে বলছেন, রাজনৈতিক সীমানা আলাদা হলেও আদর্শ ও আবেগের কোনো সীমারেখা নেই। এদিকে কিছু পোস্টে সরাসরি রাজনৈতিক বার্তাও দেওয়া হচ্ছে, যেখানে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে ভবিষ্যৎ রাজনীতির ইঙ্গিত করা হচ্ছে। এমনকি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সেলুট দিয়ে নিয়ে আসার কথাও বলা হচ্ছে। এতে বোঝা যাচ্ছে শুধু শুভেন্দুকে অভিনন্দন জানানো নয়, বরং এর মাধ্যমে একটি বৃহত্তর রাজনৈতিক প্রত্যাশা ও বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে এসব পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতা AFM বাহাউদ্দিন নাসিম তার ফেসবুক পোস্টে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন, যেখানে তিনি গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। ভারতের রাজনীতিতে শুভেন্দু অধিকারীকে ঘিরে সাম্প্রতিক আলোচনা, নরেন্দ্র মোদীর দক্ষিণ এশিয়া ভিত্তিক কৌশল এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে বিষয়টি এখন আর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের উচ্ছ্বাসে সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরা বলছেন, এসব প্রতিক্রিয়া আঞ্চলিক রাজনীতির গভীরতর এক প্রবাহের ইঙ্গিত দিতে পারে।